সি থেকে ডি তে গেছো, ডি থেকে ই তে গেছো। এখন মূলত এইটার দূরত্ব কত? তুমি তো এটা দূরত্ব জানো না, কারণ তোমার হাতে তো তুমি তো এটা যাই না অবশ্য না। এখন তোমাদের এখন তোমরা জানতাছো, তোমরা যাদের সময় যে সময় ম্যাপ ছিল না সেই সময় তো তারা জানতো না। এবং তোমাদের একটা জিনিস বলে, ম্যাপও কিন্তু এভাবেই বানানো হয়েছে যে প্রত্যেকটা জায়গার দূরত্ব কিরকম কিরকম ভাবে সেইভাবে হিসাব করে একটা ম্যাপ বানানো হয়েছে, যেটার রাস্তা কিরকম ভাবে কিরকম সবকিছু ডিফাইন করে দেন ম্যাপটা বানানো। ম্যাপ বানানোর জন্য জাস্ট এই পুরো গতি চ্যাপ্টারটাই ফুল ইউজ করা হয়েছে। গতি গতি মূলত গতি চ্যাপ্টারটা ইউজ করা হয়েছে। ইন ফিউচার তোমরা আরো অনেক কিছু জানতে পারবা, এই জাফর ইকবাল স্যারের মতো পরবর্তী ক্লাসে তোমরা বিস্তারিত ভাবে জানতে পারবা। যাই হোক, তোমরা জাফর ইকবাল স্যারের বই পড়তেছো না, তোমরা তপন স্যারের বই পড়বা, খুব ভালো। আমাদের সময় আমরা জাফর ইকবাল স্যারের বই পড়ছি। যাই হোক, আমরা লেজেন্ডারি মানুষ। তো এই যে তোমরা বিভিন্ন জায়গায় জায়গায় গতির পরিবর্তন হচ্ছে, এখন মূলত আমি কোন অ্যাকচুয়ালি এটা দূরত্ব কত এটা তো আমার জানতে পারতেছে না। এই যে এই জিনিসটা জানার জন্য জাস্ট গতি সমীকরণ। তুমি যদি দেখো যে এখানে কয়েকটা টার্ম সম্পর্কে, ইউ এ টি ভি এস। ইউ এ টি ভি এস তুমি জানো, ইউ আদিবেগ, এ ত্বরণ, টি সময়, ভি হচ্ছে অধিকতর সময় পরে বেগ, আর ইউ তো আদিবেগ, ভি হচ্ছে, আর এস তো দূরত্ব। জাস্ট এটাই। এখন তোমাদেরকে আমি বলি মেইন একটা জিনিস, এইটা তোমাদের হচ্ছে মূলত হচ্ছে এই যে গ্যালিলিওর যে তিনটা সূত্র, এই তিনটা সূত্রের সাথে কিন্তু সাদৃশ্য রয়েছে। এখন তোমাদেরকে আমি দুইটা জিনিস একসাথে পড়াবো। সরি, এখানে 7টা টপিক আছে, এখানে 8 নম্বর টপিকটা আমি লিখতে ভুলে গেছি। এটা হচ্ছে পরন্ত বস্তু সূত্র। পরন্ত বস্তুর সূত্র। গতির সমীকরণ তুমি যদি পারো তাহলে তুমি পরন্ত বস্তুর সূত্র খালি দুইটা মান খালি চেঞ্জ করবা, এস এর পরিবর্তে এইচ, জি এর পরিবর্তে জি। আস্তে 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 আস্তে, ধৈর্য ধরো, এখনই না, ধৈর্য ধরো, ওয়েট। ওকে, প্রথমত আমরা পড়বো ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমি র্যান্ডমাইজ করতেছি কারণ আমি বাকিদের মতো এরকম জাস্ট নর্মালি করতেছি না, আমি তোমাদের প্রত্যেকটা জিনিস আমি দেখাচ্ছি। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। আরো কিছু আছে কিনা আমি একটু দেখে নিই, কারণ সূত্র তো অনেক আছে কিন্তু। আচ্ছা, ভি ইজ ইকুয়াল টু আচ্ছা হ্যাঁ, এস ইজ ইকুয়াল টু ভিটি, এইটা একটা আছে। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা লিখছি। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার লিখছি। ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as লিখছি। আর মনে হয় তোমাদের কিছু নেই। ওকে, এখন তোমাদেরকে যে টপিকটা পড়াবো এখান থেকে ম্যাথ আসবে। এতক্ষণ যা পড়াইছি গুবি যুগি, এখান থেকে জাস্ট জ্ঞানমূলক অনুধাবন ছাড়া কিচ্ছু আসবে না। আর ফিজিক্স তো ম্যাথ। যারা সায়েন্সে পড়তেছো তোমাদের একটা প্লাস পয়েন্ট এটাই যে তোমরা খালি জাস্ট ম্যাথ করতেছো, ফিজিক্সে ম্যাথ, ইন ফিউচারে ইন্টারভিউতে সবই ম্যাথ পাবা, কেমিস্ট্রিতেও ম্যাথ পাবা, বায়োলজিতেও ম্যাথ পাবা। হ্যাঁ, বায়োলজিতেও ম্যাথ আছে, আগের থেকে একটু ধারণা দিয়ে রাখতেছি। আর ম্যাথ তো ম্যাথই। ওকে, জাস্ট এই 4টা সূত্র, এই গতির সমীকরণে এই জাস্ট 4টা সূত্র মূলত এস ইজ ইকুয়াল টু ভিটি। আচ্ছা, প্রথমে আমরা একটু বেগ সম্পর্কে মূলত শেষ বেগটাকে আমরা বের করবো। এখন তোমরা, আমরা তো বলছি যে ঠিক আছে বেগ এমন, এইটা এমন, সেটা এমন। আমি ত্বরণের ক্ষেত্রে বলছিলাম আদি বেগ শেষ বেগ। এখন বলতে পারেন যে ভাইয়া বেগ কেমন আপনি বের করছেন, কোশ্চেন থাকতেই পারে, স্বাভাবিক। বেগ বের করার জাস্ট সুন্দর একটা সূত্র, যেহেতু আমরা শেষ বেগ বের। আদিবেগ সবসময় একটা কথা মাথায় রাখবা, আদিবেগ দুইটা জিনিস হবে সবসময়। এক নাম্বার 1, ওটা মান দেওয়া থাকবে, লেখা থাকবে যে এত মিটার পার সেকেন্ড থেকে শুরু হয়েছে, আর নাইলে বলবে স্থির অবস্থায়। এই দুইটা জিনিস মাথায় রাখবা, জাস্ট এই দুইটা জিনিস মাথায় রাখবা। আদিবেগের জাস্ট এটাই দেখবা যে স্থির অবস্থা থেকে কোনো বস্তু এত দিকে যায়। একটা যেমন তোমাদের এখানেও উদাহরণ আছে, একটা গাড়ি 1 মিনিট স্থির অবস্থা, এই দেখো এখানে এই প্রথম উদাহরণটাই দিচ্ছে, একটা গাড়ি 1 মিনিট স্থির অবস্থা থেকে 60 কিলোমিটার পার আওয়ার হয়েছে। তার মানে কি স্থির অবস্থা। প্রথম কথা তো ওই দেখবা যে যদি তোমরা এখানে আমি তোমাদের আরেকটু জিনিস বলি, ভার্সিটি যখন তোমরা পড়বো তখন দেখবা কি কিছু কিছু আছে যেগুলো জাস্ট একটা টপিক দেখলে খালি সূত্র বসে উত্তর দিয়ে দিবা। এইখানেও সেম জিনিস, স্থির অবস্থা দেখছো ইউ ইজ ইকুয়াল টু 0, আর কোনো দুনিয়ার কিচ্ছু মাথা লাগা লাগবে না। আরেকটা যদি বেগ দেওয়া থাকে ভি ইজ ইকুয়াল টু এত, ইউভি দেওয়া আছে, এরপরে তুমি কি খুঁজবা, ত্বরণ খুঁজবা। যদি ত্বরণ না পেয়ে থাকো দেখবা
উচ্চতা দেওয়া আছে কিনা। উচ্চতা দেওয়া থাকলে উচ্চতা বের করতে বলবে, উচ্চতা যদি উচ্চতা দেওয়া থাকবে অথবা সময় দেওয়া থাকবে। যদি উচ্চতা বা সময় রিলেটেড কিছু থাকে তাহলে বসবে জি। কেউ এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করবো। তার আগে আমি তোমাদেরকে একটু বলে রাখি যে যদি তুমি স্থির অবস্থা দেখো, জাস্ট চোখ বন্ধ করে ইউ ইজ ইকুয়াল টু 0, আর কোনো কিছু দেখা লাগবে না। আরেকটা জিনিস বলে, অনেক সময় ভি ইজ ইকুয়াল টু 0 হয়। ভি ইজ ইকুয়াল টু 0 কি, কোন একটা বস্তু এত মিটার পার সেকেন্ড থেকে স্থির অবস্থা হয়েছে বা থেমে গেছে, গাড়িটা এত কিলোমিটার পার সেকেন্ড বেগে এটা চলছে, এটা হচ্ছে শেষে এসে একটা কোনো বস্তুর সাথে ধাক্কা খাইছে। তো প্রথম গাড়ি যে গাড়িটা ধাক্কা খাইছে তার হচ্ছে দূরত্ব বের করো। সো প্রথম গাড়ি যেহেতু ধাক্কা খাইছে, ধাক্কা খেয়ে 0 হয়েছে। এটা মূলত তোমাদের প্রেজেন্স অফ মাইন্ড কাজ করতে হবে। ফিজিক্সের ক্ষেত্রে ওই যে নর্মালি সূত্র বসে দিলাম উত্তর হয়ে গেল ওরকম না, প্রেজেন্স অফ মাইন্ড কাজ করতে হবে। আগে বলা আছে, আগে বেগ বলা আছে, তার মানে এখানে শেষ বেগ অবভিয়াসলি দেওয়া আছে। যদি শেষ বেগ না দেওয়া থাকে তাহলে বুঝবে শেষ বেগ 0। আর যদি আদি বেগ দেওয়া আছে, যদি অবভিয়াসলি দেখবে যে শেষ বেগ মানে তোমাকে করতে বলছে কিনা। যদি শেষ বেগ করতে বলে তাহলে তো অবভিয়াসলি তুমি জানো। আর যদি শেষ বেগ দেওয়া না থাকে, তোমার যদি অন্য কিছু বের করতে বলে, তাহলে মনে রাখবা শেষ বেগে যদি কিচ্ছু না লেখা থাকে তাহলে 0। আর যদি আদি বেগে যদি কিচ্ছু না লেখা থাকে, কিছু লেখা থাকবে না মানে এটা আসবে না, এরকম হবে না। আদি বেগের ক্ষেত্রে জাস্ট দুটো জিনিস মাথায় আসবে, একটা হচ্ছে কোন একটা বেগ দেওয়া থাকবে আর নাইলে 0, জাস্ট এই দুটো জিনিস। ভালো করে বলতেছি কারণ হচ্ছে মাথার ভিতর অনেকের ঢুকবে না। আমি এরপরও দেখবো যে অনেকের মাথায় এটা ঢুকে নেই, তাই আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। আদি বেগের ক্ষেত্রে 0, শেষ বেগের ক্ষেত্রে একটা মান থাকবে। আদি বেগের ক্ষেত্রে মান দেওয়া থাকলে শেষ বেগের ক্ষেত্রে মান দিলে তো ভালোই, আর না দেওয়া থাকলে বুঝবা 0, জাস্ট এটাই। স্থির অবস্থা থাকলে যদি প্রথমে স্থির অবস্থা লেখা থাকে তাহলে আদি বেগ 0, ওখানে v0 ধরা যাবে না। এক্সেপশনও নাই, জাস্ট এটাই। সো এই ক্ষেত্রে যখন তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে অবভিয়াসলি ত্বরণের এটা, তার মানে কি এখানে হচ্ছে আদি বেগ, এটার সাথে যদি আমি ত্বরণ এবং সময় যোগ করি তাহলে আদি বেগের আমি যদি বলি মিটার পার সেকেন্ড, আর হচ্ছে এটার মিটার পার সেকেন্ড ইনভার্স টু প্লাস, তুমি যদি মিটার পার সেকেন্ড ইনভার্স টু ইনটু সেকেন্ড মাইনাস করলে মিটার পার সেকেন্ড হয়ে যায়। উত্তর আসলে এই যে 2 মিটার পার সেকেন্ড। তোমাদেরকে ম্যাথ করা বুঝাই দিলাম যে কেমনে মিটার পার সেকেন্ড আসলো। এই আমরা তো জানি u ইজ ইকুয়াল টু মিটার পার সেকেন্ড, a ইজ ইকুয়াল টু মিটার পার সেকেন্ড ইনভার্স 2 ইনটু সেকেন্ড আমরা জানি +1। তোমরা ম্যাথ যদি করে থাকো, ম্যাথে একটা চ্যাপ্টার পাবা, এই রিলেটিভিটি পাবা, পাওয়ার দিয়ে চ্যাপ্টার পাবা। সেখানে তোমার পাওয়ারের যখন এরকম পাওয়ার ইনটু থাকবে তখন ms - 2 + 1 এরকম হয়ে যাবে। যখনই এরকম দুইটা গুণ থাকবে জাস্ট s 2 + 1, তাহলে কত হলো ms - 1। তাহলে কি হয়েছে এখানে, এই যে দেখো এটার সাথে জাস্ট এটা যোগ করে দিবা, যোগ করে দিলে এই যে 2 মিটার পার সেকেন্ড পেয়েছি। 2 মিটার পার সেকেন্ড হবে না, মূলত মিটার পার সেকেন্ড হবে। এই যে বেগ বের হয়ে গেছে। এরপরে আমরা যদি দেখি যে ঠিক আছে আমরা তো বেগ বের করতে পারলাম, ঠিক আছে। তো আমরা এখন একটা কাজ করি, আমরা তাহলে সরণ বের করি। সরণ বের করার কিন্তু দুইটা সূত্র, একটা ডিরেক্ট সূত্র, একটা ইনডিরেক্ট সূত্র। ডিরেক্ট সূত্র হচ্ছে এইটা, ইনডিরেক্ট সূত্র এইটা। এখন বলতে পারো ডিরেক্ট সূত্র ইনডিরেক্ট সূত্র কেন বললাম। পরীক্ষার হলের ভিতর তোমার সামনে আদি বেগ দেওয়া থাকবে বা নাইলে 0 দেওয়া থাকবে, স্থির অবস্থা যেটা বলছি, সময় দেওয়া থাকবে, ত্বরণ দেওয়া থাকবে। ত্বরণ না দেওয়া, তুমি যদি মনে করো যে কোনো প্রশ্নে ত্বরণ দেওয়া নাই, আর সেখানে যদি তোমার যদি বলে ত্বরণ দেওয়া না থাকে, একটা জিনিস মনে রাখো, ত্বরণ দেওয়া না থাকে আর যদি উচ্চতা দেওয়া থাকে তাহলে জিনিসটা আলাদা। আর যদি ত্বরণ দেওয়া না থাকে আর যদি তোমার হচ্ছে যদি উচ্চতা দেওয়া থাকে, মানে তোমার যদি ত্বরণ দেওয়া না থাকে আর যদি ওখানে শেষ বেগের কথা উল্লেখ না থাকে, ত্বরণ আর শেষ বেগের কথা উল্লেখ না থাকে, স্যাররা জাস্ট কোশ্চেন উপরে তুলে স্যার রেসপেক্টফুলি বলবা স্যার কোশ্চেন বলেছে। কারণ ত্বরণ ছাড়া কখনোই বেগ বের করা সম্ভব না। এটা তুমি উপরের ক্ষেত্রে হোক আর নিচের ক্ষেত্রে হোক, সব সময় মনে রাখবা ত্বরণ এবং সময় ছাড়া কখনোই বেগ বের করতে পারবা না। একটা কথা, কারণ কি, কারণটা খুবই সিম্পল। কারণ তুমি যদি এখান থেকে তুমি ধরো এখানে যদি তোমার ত্বরণ না দেওয়া থাকে, তাহলে তুমি যদি তোমার যদি এটাও দেওয়া থাকে তাহলে তুমি দেখো এখানে কি টি আছে, এখানে তো টি না দেওয়া নেই। এর ভিতরে তো এই যে v - u/t আছে।
আর এই যে দেখো এর সূত্রটা কিন্তু এখান থেকেই বেরিয়েছে, এটাও আমি তোমাদেরকে একটু শিখাই দিই। দেখো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, সো আমরা ভি মাইনাস ইউ নিয়ে আসি, ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এটি, জাস্ট সরাই দিলাম, এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। পরীক্ষার হলে এই কোশ্চেনটা আসবে যে এর অনেক সময় বের করতে তোমাদের বলতে পারে, অনেক সময় আসে, আমি ক্ষেত্রে পাইছিলাম, তাই তোমাদেরকে একটু শিখাই দিলাম জাস্ট এ কেমনে বের করে, এটা অনেক সময় পরীক্ষার হলের ভিতর আসে। ওকে, সো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি তো আমরা জানলাম। মনে রাখবো পরীক্ষার হলে যদি এ দেওয়া না থাকে তাহলে শেষ বেগ দেওয়া থাকবে, আর যদি শেষ বেগ দেওয়া থাকে তাহলে মনে রাখবা এই সূত্রটা বসাই দিবা, জাস্ট এই সূত্রটা বসাই দিয়ে এ বের করবা, এ বের করে দিয়ে জাস্ট টি এর মানটা বসাই দিবা, টি এর মানটা বসাই দিয়ে জাস্ট অ্যানসারটা বের করে ফেলবা, জাস্ট ইট কমপ্লিট। এটাই মনে রাখবা, এ ছাড়া এবং এ ছাড়া টি ছাড়া অবশ্য হয় যদি এ ছাড়া এ না থাকে, কিন্তু মনে রাখবা যেখানে এ এবং টি দুটোই উল্লেখ করা নাই মানে কোশ্চেন ভুল। যদি এখানে শুধুমাত্র যদি এখানে হ্যাঁ উচ্চতার ক্ষেত্রে ডিফারেন্ট, বাট উচ্চতা না হলে এ টি এর মাস দরকার আছে। এখন বলতে পারো যে তাহলে এখানে তো আবার উপরের ক্ষেত্রে টি নেই, উপরে এটা মূলত টিটা মূলত কাজ করা হচ্ছে যখন তোমার ওই শেষ বেগ দেওয়া না থাকবে, শেষ বেগ দেওয়া না থাকলে টি, টি থাকলে শেষ বেগ। একটু কনফিউজড হয়েছো আমি জানি, তোমরা একটু কনফিউজড হয়ে গেছো, আমি বুঝতে পারছি তোমাদেরকে। দেখো পরীক্ষার হলে যে জিনিসটা আসবে আদিবেগ তো অবভিয়াসলি দেওয়া থাকবে, নাইলে তোমাদেরকে বলছি যে যদি স্থির অবস্থায় দেওয়া থাকে তাহলে আসবে জিরো। টি, টিটা মূলত যদি এখানে যদি এস বের করতে বলে, যেহেতু শেষ বেগ দেওয়া নাই, এখন যদি ধরো টি, টিও দেওয়া নেই, টি আছে, এখন কথা হলো শেষ বেগ দেওয়া নেই, টি দেওয়া নেই, তার মানে কি এ থাকবে মাস্ট, এ থাকা লাগবেই মাস্ট। আর এ যদি নাও থাকে শেষ বেগ ইনক্লুড থাকবে, কারণ যদি এ এবং শেষ বেগ দুটাই যদি না থাকে তাহলে তুমি এ কেমনে বের করবা, এ না বের করলে তুমি সূত্র কেমনে বসাবা, এইটাই আমি তোমাদেরকে বুঝাইতে চেয়েছিলাম জাস্ট। আমি জানি না কতটুকু তোমরা বুঝতে পারছি, যদি না বুঝতে পারো তাহলে আই এম রিয়েলি সরি, বাট আমি আমার তরফ থেকে জাস্ট বেস্ট বোঝানোর চেষ্টা করছি। ওকে, সো এখন কথা হলো যে ধরো সাপোজ টি নেই, এর মান দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে, ভি এর মান বলেও নাই। আমি কি বলছি, যদি ভি এর মান বলা না থাকে তাহলে অনেক ক্ষেত্রে হতে পারে শেষ স্থির অবস্থা। যদি স্থির অবস্থা ইন্ডিকেট করা থাকবে, স্থির অবস্থা ইন্ডিকেট করা থাকে, এটা আদিবেগের হোক আর শেষ বেগের হোক, স্থির অবস্থা ইন্ডিকেট করা থাকবে। আমি ওই সময় বলছিলাম যে তোমার ভি দেওয়া না থাকলে ওখানে তো স্থির অবস্থা যদি ইন্ডিকেট না করা থাকে তার মানে তো হচ্ছে না, স্থির অবস্থা ইন্ডিকেট করতেই হবে, স্থির অবস্থা ইন্ডিকেট না করলে কখনোই ম্যাথটা হবে না। জাস্ট এটা বুঝালাম। যদি দেখো যে স্থির অবস্থা ইন্ডিকেট করছে বা এখানে ভি এর মান দেওয়া আছে, ইউ মান দেওয়া আছে, জাস্ট এই সূত্রটা বসাতে হবে। এই সূত্রটা কেমনে বসাবো আমি তোমাদেরকে বলি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2a ইজ ইকুয়াল টু এস, এটাই হচ্ছে জাস্ট এস বি স্কোয়ার সূত্র। আর এস ইজ ইকুয়াল টু ভিটি মানে কি, আমরা এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, ইউ এর পরিবর্তে আমরা যেহেতু আদিবেগের শেষ বেগ যেহেতু বেগই, সো সেক্ষেত্রে আমরা ইজিলি ভি ধরতে পারি। তাহলে কি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, সো আমি এখানে জাস্ট ইউ এর পরিবর্তে ভি বসাই দিলাম, ইউ ইজ ইকুয়াল টু ভি। টি এর মান, টি তো আছে, টি থাকছে প্লাস হাফ, যেহেতু সমবেগে এখানে একটা কথা বলি, এখানে আবার গতির ক্ষেত্রে একটা জিনিস আছে, সরলরৈখিক গতিতে বা সমবেগে সমবেগে, এখানে সরলরৈখিক না, এখানে মূলত বেগ, বেগের মান যদি সমান হয়, আগে বলে রেখে বেগের মান যদি সমান হয় ত্বরণ কোনোদিনই হয় না। ত্বরণ মূলত হয় কি, এখানে তোমাদের একটা জিনিস বলতে একটু মিসিং করছি, ত্বরণ কিন্তু এরকম 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 চলে, মানে একটু আপ একটু ডাউন, একটু আপ একটু ডাউন, একটু আপ একটু ডাউন। যদি এটা সমান্তরাল হয় তাহলে এটার মধ্যে কিন্তু কোনো ধরনের ত্বরণ হচ্ছে না বা কোনো প্রভাব হচ্ছে না, যেহেতু আপ ডাউন আপ ডাউন, যেহেতু একটু রৈখিক ভাবে চলতেছে, এই ক্ষেত্রে ত্বরণ তৈরি হচ্ছে। যেহেতু সরলভাবে চলে সেই ক্ষেত্রে তোমার যে বেগে চলতেছে, পরিবর্তন হচ্ছে না। আমি কি বলেছিলাম, বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ, এখানে তো বেগের পরিবর্তন হচ্ছে, এখানে হচ্ছে 4, এখানে 3, এখানে 4। দেখো দূরত্বের পরিবর্তন না, দূরত্ব যদি পরিবর্তন না হইতো তাহলে বেগ হইতো না, দূরত্ব পরিবর্তন না হলে কিন্তু বেগ হইতো না। একই দূরত্বে যাচ্ছে একই ভাবে, বেগ হইতো, বাট ওটা ওরকম না। কিন্তু এই ক্ষেত্রে তুমি যদি ত্বরণ উপর নিচে উপর নিচে উপর নিচে উপর নিচে করো,
তাহলে কিন্তু তোমার একটা পরিবর্তন হচ্ছে, কিন্তু তুমি যদি সমানভাবে যাও তখন কিন্তু কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। যদি না হয়ে থাকে তাহলে তো সরি, যদি বেগের যদি পরিবর্তন না হয় তাহলে তো ত্বরণ হচ্ছে না, আর ত্বরণ যদি না হয়ে থাকে তাহলে ত্বরণের মান কত? 0 0 ইন্টু টি স্কয়ার। যেই লাও সেই কত, আমরা সবাই জানি এখানে যত 1000 20 100 200 5000 1000 10000 হোক মান আসবে 0 ইজ ইকুয়াল টু জাস্ট এটা। ওকে, এটাই হচ্ছে মূলত গতির সমীকরণ। আমি জানি না তোমরা কতটুকু বুঝতে পারছো, তারপর আমি তোমাদেরকে একটু শর্ট করে বলি তাহলে বুঝবা। v is equal to u plus at, এটা হচ্ছে মেইন সূত্র আমাদের সবকিছুর, মানে এই প্রত্যেকটা জিনিস হয়েছে জাস্ট এই সূত্রের মাধ্যমে। সো এটা হচ্ছে শেষ বেগ ইজ ইকুয়াল টু আদি বেগ প্লাস ত্বরণ এবং সময়ের গুণফল। এরপরে হচ্ছে সরণ, সরণের হচ্ছে আদি বেগ এবং সময়ের গুণফল যোগ হাফ টি স্কয়ার এটার ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে যদি ইউ এর মান না দেওয়া থাকে, স্থির অবস্থা থাকলে 0, টি এর মান অবভিয়াসলি দেখবা, টি এর মান থাকলে তো থাকলেই, আর যদি এ না থাকে এ এর পরিবর্তে তুমি ভি এর মান পাবা। যদি দেখো যে না এখানে ভি এর মানও নাই এ এর মানও নাই, জাস্ট স্কিপ দ্য কোশ্চেন, কারণ ওই কোশ্চেনে কোনো ভ্যালিডেশন নাই। হ্যাঁ, আনলেস যদি সেটার মান স্থির অবস্থা থাকে। তারপরে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, ভি এর মান দুইভাবে বের করা যায়, কিন্তু মেইনলি এই জিনিসটা মূলত যদি তোমার দূরত্ব এইরকম সময় না দেওয়া থাকে, তখন যদি দূরত্ব দেওয়া থাকে যে এত মিটার দূরত্বে এত মিটার পার সেকেন্ড স্থির অবস্থায় কোনো বস্তু এত মিটার পার সেকেন্ড ত্বরণে চলতেছে, এইটার বেগ কত, শেষ বেগ কত, সেক্ষেত্রে তোমার এখানে জাস্ট এটা বসবে। আর এস ইজ ইকুয়াল টু ভিটি কেমনে বসছে, কারণ যেহেতু ত্বরণ, যেহেতু বেগ সমান হলে বেগের পরিবর্তন হচ্ছে না, সো ত্বরণ এই কারণে এটা। ওকে, এটা হচ্ছে আমাদের গতির সূত্র। এখন জাস্ট পরন্ত বস্তুর সূত্র, পরন্ত বস্তুর সূত্র থেকে জাস্ট কয়েকটা জিনিস চেঞ্জ করতে হবে। এখানে জাস্ট আমি একটু লিখে দিয়ে রাখি 2gh v is equal to u plus at, এটার কোনো চেঞ্জ নাই। s is equal to ut, s না এটা হবে h gt স্কয়ার, আর h is equal to bt, জাস্ট এটা। এই তিনটা জিনিস জাস্ট চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ নাই এখানে বইয়ে। হ্যাঁ, বইয়ে তিনটা জিনিস আছে টপিক, হয়তো আমি তোমাদেরকে ওরকম ডিটেলস ভাবে ওরকমই করতেছি না, বা ওরকম ডিটেলস ভাবে তোমাদের বলতেছি না, বাট এই তিনটা জিনিসের যে ডিটেলসটা এটা পড়তে হবে। সো আমরা প্রথম সূত্রটা শুনি। গ্যালিলিও গ্যালিলাই, অনেকে আমি সুন্দর করে বলি গ্যালিলিও গ্যালিলাই, কারণ গ্যালিলিওর অনেক কাম করছে। যাই হোক, স্থির অবস্থায় এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে। ওকে, তোমাদের একটা গেস করি, এখানে আমি আবার লাইনটা বলবো, তোমরা গেস করবা। কমেন্টে অবভিয়াসলি টাইম স্টেবল আছে একটা, ওই যে তুমি যদি কমেন্টে যাও, কমেন্টে গেলে ওখানে পাশে দেখবা একটা টাইমের মতো কিছু আছে, ওখানে জাস্ট ক্লিক করে অ্যান্সারটা বলবা যে এটা কত, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তুমি জাস্ট বলবা যে কোনটার কথা আমি বুঝছি, মানে কোনটার সাথে বেশ যায়। সহজ কথা এটা। প্রথমে আমি আবার বলতেছি, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে। এটা একের মধ্যে কোনটা হবে তুমি আমার বলো? 1 2 3 4, সরি 2 নাম্বার তো হবে না, কারণ 2 নাম্বার তো এটা আমাদের আউট অফ টপিক। 1 3 4 এর মধ্যে কোনটা হবে? ওকে, সময় দিছে অনেক, সময় না হলে, কারণ এটা তো ইউটিউব ভিডিও, এটা তারই না, তোমরা সেটা পজ করতে পারো। উত্তর হচ্ছে এটা। কেন দেখো, আমি তোমাদেরকে বলছিলাম কি, যেহেতু ত্বরণ হচ্ছে না, সো সেই ক্ষেত্রে কি হচ্ছে তোমাদের, যেহেতু ত্বরণ হচ্ছে না, সো সেই ক্ষেত্রে বেগ সমান হচ্ছে, যেহেতু ত্বরণের মান 0, বেগের যেহেতু পরিবর্তন হচ্ছে না, সো একই দিকে যাচ্ছে। সেম জিনিসটাই যদি আমি উপর থেকে নিচে করি, দেখো স্থির অবস্থায় একই উচ্চতা থেকে বিনা বাধায় কোনো ধরনের বেগ, কোনো ধরনের কোনো ঝামেলা হচ্ছে না, তার মানে কোনো ত্বরণের পরিবর্তন হচ্ছে না। আর যেহেতু ত্বরণের পরিবর্তন হচ্ছে না, তো সেই ক্ষেত্রে এটার উত্তর হবে 4। তার মানে এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। সরি, নিউটন না, এই নিউটন পড়তে পড়তে মাথা নষ্ট হয়ে গেছে, যে নিউটন না, গ্যালিলিও গ্যালিলাই, আমার ভাষায় গ্যালিলিও গ্যালিলাই। স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় কোনো বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে, এটাই হচ্ছে প্রথম সূত্র। ওকে, দাঁড়াও এখানে জিটি লিখি, এটাই দ্বিতীয় সূত্র। স্থির অবস্থায় এবং বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক।
এখানে দেখো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় ওই প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। এটা কি হইতে পারে? ওকে, দ্বিতীয় অবস্থায় কি লিখছি? স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় ওই বস্তুর সমানুপাতিক। উত্তরটা কি? উত্তরটা হচ্ছে এটা 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 আর লাস্টেরটার উত্তরটা কি? লাস্টেরটা হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে ওই সময় টি এর বর্গের সমানুপাতিক, মানে এটা। আর মনে রাখবা প্রথম সূত্র কিন্তু এটাও হয়, প্রথম সূত্র কিন্তু এটাও হয়, কিন্তু যেহেতু অবশ্যই এখানে বিনা বাধায় যেহেতু বলছে এক্ষেত্রে এইটা উত্তর বেশি একটা। তোমরা বইয়ে দেখবে এগুলো লেখা আছে এগুলো। ওকে, জাস্ট তোমরা গতির পরিবর্তনের যে সমীকরণে যেটা পড়ছো এটার ক্ষেত্রে খালি জাস্ট ওই যে বললাম বি এর জি এর পরিবর্তে জি আর এইচ এস এর পরিবর্তে এইচ বসাই দিবা, জাস্ট এটাই। আর ওরকম কিছু নেই, তোমরা ম্যাথ করতে পারবা আমার মনে হয়। তারপরেও তোমাদের একটা ম্যাথ, ছোট্ট একটা ম্যাথ আমি করাই তোমাদেরকে, জাস্ট তোমাদেরকে একটা ছোট্ট ম্যাথ করাই। আমার মনে হয় এই ম্যাথটা ছোট্ট করে করলে আই থিঙ্ক তোমরা অনেক কিছু বুঝবা। কারণ ফিজিক্সের ক্লাস আমি যদি তোমাদের ম্যাথ না করে তাহলে এমন হলো যে মানে আমি বিরিয়ানির মধ্যে মাংসই দিই, ব্যাপারটা ওরকম। সো কোনো বস্তু, আচ্ছা আমি একটু সংক্ষেপে লিখি, কোনো বস্তু স্থির অবস্থা থেকে 6 মিটার পার সেকেন্ড বেগে 6 সেকেন্ড পর না 6 সেকেন্ড পর এক্স দূরত্বে পৌঁছালো, এক্স দূরত্ব না, আমি এখানে একটু স্পেসিফিক করি, 3 মিটার দূরত্বে পৌঁছালো। এখান থেকে তুমি বলো আমি এখান থেকে কি বের করতে বলবো? তোমাদের কাছে আমি বললাম, পজ করে তোমরা খালি জাস্ট টাইম স্টেপল দিয়ে খালি বলবা যে আমি কোথায় কোনটার কথা বলছি। এখানে দেখো প্রথমত স্থির অবস্থা বলছি, তার মানে আমার ইউ এর মান আছে, 6 মিটার পার সেকেন্ড বেগ বলছি, ভি এর মান দেওয়া আছে, 6 সেকেন্ড আমি বলে ফেলছি, তার মানে কি টি এর মান দেওয়া আছে, 3 মিটার মানে কি আমি এখানে এস এর মানও বলে ফেলছি। তাহলে এখানে আমার কি আমি চাইছি? আমি এখানে মূলত চাইছি এর ত্বরণ কত, জাস্ট এটাই চাইছি, ত্বরণ কত, ত্বরণ মানে এ। এখন দেখো তোমাদেরকে আমি একটু চালাকি করার জন্য জাস্ট 3 মিটারটা লিখছি, এখানে এক্স এক্সাম পরে 3 মিটার, তোমরা চালাকিটা ধরতে পারো না। এখন দেখো আমি যদি 3 মিটার এই জিনিসটা আমি বাদ দিই তাও কি আমি অ্যান্সার বের করতে পারবো না? অবভিয়াসলি পারবো, কারণ আমরা জানি সূত্র হচ্ছে v is equal to u plus at। ইউ গট ইট? না গট ইট হইলে আবার দেখো ভিডিও, 10 বার দেখো, তোমাদের শাস্তি হলো 5 বার দেখো ভিডিও। তাহলে হচ্ছে vt u এর মান আছে, তাহলে আমরা সব জানি। প্রথমে আমরা এটিকে এই সাইডে আনবো, না এটিকে এই সাইডে না, আমরা হচ্ছে v minus u এটি, v minus u divided t is equal to a is equal to v minus u divided t। v এর মান আমরা কত রাখছি? 6, t এর মান 0, t এর মান 6, তার মানে এটার কি হবে? মিটার পার সেকেন্ড। এই জিনিসটা মনে রাখবা, পরীক্ষার হলে খালি এইটা মিস্টেক করবা, 00 অলরেডি তোমার দিব, মানে দুটো মিষ্টি দিয়ে দিব তোমার। উত্তর 1 মিটার পার সেকেন্ড। কেমনে হয়েছে এটা তোমরা ক্যালকুলেশন করে বের করো। আমি যদি এখানে তোমাদেরকে আরেকটু ডিফাইন করি, যে এখানে ধরলাম আমি এক্স দূরত্বে পৌঁছায়, আমি যদি এখানে এক্স দূরত্ব লিখি তাহলে এখানে ত্বরণ কত? ত্বরণ না, এখানে হচ্ছে এর দূরত্ব কত, জাস্ট এই জিনিস, এর দূরত্ব কত। দেখো প্রথম কথা আমি অলরেডি এখানে 1 মিটার পার সেকেন্ড লিখে ফেলছি, দেখো অলরেডি কিন্তু আমার বের করা হয়েছে, অলরেডি কিন্তু আমার হাফ কাজ হয়ে গেছে। এখন দেখো জাস্ট সিম্পল একটা কাজ করবা, যেহেতু এস এর মান দেওয়া আছে,
এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, খালি মানটা বসাই দেবে। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as ও বসাতে পারবো, কিন্তু আমাদের এত ঝামেলা দরকার নেই, আমরা এত কিছু মাথায় মনে রাখবো না। যদি এখানে সময় না দেওয়া থাকতো তাহলে আমি ওটা বসাইতাম। এস ইজ ইকুয়াল টু ইউটি, যেহেতু এটার মান 0 ইন্টু টি, আগে বলে রাখি আমি একটু শর্টকাট করে করি, যেহেতু ইউটি এটার মান যেহেতু অলরেডি নিচে 0, তার মানে অবভিয়াসলি এটা কোনো কাজ নেই। জাস্ট এখানে হাফ ইন্টু এর মান কত 1 ইন্টু টি কত 6 স্কোয়ার, 6 36, 36 কত হয় 36 ডিভাইডেড 2, তাহলে কত হয় তোমার হচ্ছে 1 আর হচ্ছে 8, 18 দুগুণে 36, এই যে 18 মিটার। অ্যান্সার হয়ে গেছে। ওকে, তো এটাই হচ্ছে তোমাদের জাস্ট আজকে ফিজিক্সের এই জিনিসটা, খুবই একটা ইজি চ্যাপ্টার, আমি বলবো খুবই ইজি চ্যাপ্টার। অত বড় করে পড়ানোর চেষ্টা করি নাই, কারণ অত বড় করে পড়লে মাথা ঘুরাবে না। আমি জানি যে তোমাদের গতির সমীকরণ এসে মাথা একটু ঘুরাবে, জাস্ট একটু রিক্যাপ তোমরা তো দেখছি আর কিছু না। ওকে, তো আজকে হচ্ছে ক্লাসটা জাস্ট এই পর্যন্তই। আমি নিজেও একটু টায়ার্ড হয়ে গেছি, এবং যদি কখনো কোনো জায়গায় ডাউট হয়ে থাকে তাহলে তোমরা একটু কমেন্টে জাস্ট জানাই দিও যে কোন জায়গাটায় তোমরা ডাউট হইছো, ওই টাইম স্টেবল দিয়ে অন করে ডাউট করছো। আমি তোমাদেরকে প্রয়োজনে লিখিতভাবে বা আমি একটা ফেসবুক আমার অলরেডি পেজ রয়েছে, জাস্ট পেজে তুমি নক দিয়ে আমি তোমাকে জাস্ট ভয়েস নোট করে বুঝাই দেবো। ওকে, তো সবাই ভালো থাকো এবং দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ফিজিক্সের ক্লাসে। আসসালামু আলাইকুম।